কোথাও পাওয়া যাচ্ছে না সালমানের স্ত্রী সামিরা এবং বাংলা সিনেমার খলনায়ক ডনকে। প্রশ্ন হচ্ছে, কোথায় গেলেন সামিরা ও ডন? পালাবি কোথায়? পালানোর কিন্তু সুযোগ নাই রে পাগলা। তবে বিচার হওয়ার আগে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিচার হয়ে গেছে সালমান শাহর হত্যাকারীদের ডন এবং সামিরা। এই দুইজন হঠাৎ করেই আপনার নিরুদ্দেশ। আপনার গণমাধ্যমে আসা নিউজ বলছে যে তার স্ত্রী যে সামিরা হক এবং আমাদের বাংলাদেশের খলনায়ক অভিনেতা ডন, এই দুইজন তাদেরকে নাকি আপনার গত 4 দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সামিরার কোনো খোঁজ মিলছে না। দেশ জুড়ে যখন সালমানের মৃত্যু ইস্যুতে তোলপাড়, ঠিক সে সময়ে গা ঢাকা দিয়েছেন সামিরা, ডন সহ অন্যান্য আসামিরা। আমার ছেলে আত্মহত্যা করে নাই, আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সামিরা এবং ডনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরা দুজন যে গা ঢাকা দিয়েছে, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীকে চেনেন, যাকে হাসিনা তাকালীন অবস্থায় গুম করে আয়না করে নিয়েছিল। দর্শক শ্রোতা, এই ইলিয়াস আলীকে নিয়ে এটা কি সন্দেহ জানা গেল, যেটা শুনে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন। তাহলে কিন্তু মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তারাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। ঢাকায় সিনেমার 90 দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ, তার মৃত্যুর প্রায় 3 দশক পেরিয়ে গেলেও রহস্যে ঘেরা কুয়াশা এখনো কাটছে না। তবে গত 20 অক্টোবর সালমান শাহর অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। এমনকি মামলার আসামিদের দেশ ত্যাগেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এমন নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকেই কোথাও পাওয়া যাচ্ছে না সালমানের স্ত্রী সামিরা এবং বাংলা সিনেমার খলনায়ক ডনকে। প্রশ্ন হচ্ছে, কোথায় গেলেন সামিরা ও ডন? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ মাত্র 4 বছরের চলচ্চিত্র জীবনে তিনি 27টি ছবিতে অভিনয় করেন। এতেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেন সালমান শাহ। দর্শক ও সমালোচকদের কাছে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। মৃত্যুর 29 বছর পরেও তার নাম চিরস্মরণীয় থেকে গেছে। সম্প্রতি আদালতের নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের খবর প্রকাশিত হওয়ার পরই সালমানের ভক্তদের মধ্যে এক ধরনের উত্তেজনা ও আশার অনুভূতি দেখা দিয়েছে। তার সমর্থকেরা দীর্ঘদিন ধরে এই হত্যাকাণ্ডের নেপথ্যের রহস্যের সত্য উদ্ঘাটনের অপেক্ষায় ছিলেন। গত 20 অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। এমনকি মামলার আসামিদের দেশ থেকেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের 24 ঘন্টা না পেরোতে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম, যেখানে নায়কের স্ত্রী সামিরা হক এবং খলনায়ক চরিত্রের অভিনয় শিল্পী ডন সহ মোট 11 জনকে আসামি করা হয়েছে। সালমানের পরিবার বরাবরই দাবি করে এসেছে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে। সেই সময় পুলিশ বলেছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে। এদিকে সালমান শাহর মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে নির্দেশ দেওয়ার পর থেকে খোঁজ মিলছে না সামিরার। তিনি যে ফোন নাম্বার ব্যবহার করতেন তা বন্ধ পাওয়া যাচ্ছে। সরাসরি এবং হোয়াটসঅ্যাপ কোথাও তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না গণমাধ্যম কর্মীরা। অপরদিকে মামলায় অভিযুক্ত বাংলা সিনেমার খলনায়ক ডনকে টানা কয়েকদিন ফোন কল এবং খুদে বার্তা দেওয়ার পরেও গণমাধ্যমকে তিনি কোনো সাড়া দেননি। দেশ জুড়ে যখন সালমানের মৃত্যু ইস্যুতে তোলপাড়, ঠিক সে সময়ে গা ঢাকা দিয়েছেন সামিরা, ডন সহ অন্যান্য আসামিরা। আমার ছেলে আত্মহত্যা করে নাই, আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতেন তা এই মুহূর্তে বন্ধ আছে। সামাজিক মাধ্যমেও তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না। অন্যদিকে গত মাসে এফডিসিতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিলেও মামলার পর থেকে খোঁজ মিলছে না ডনের। এদিকে আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে বলে জানিয়েছেন রমনা থানার ওসি গোলাম ফারুক। দেশে থাকা আসামিদের শনাক্তে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং সহ নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। মামলার তদন্তে কোনো ধরনের চাপ নেই। শিগগিরই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি। কয়েকজন আসামি আমরা জানতে পেরেছি দেশের বাইরে আছে, আর যারা দেশে আছে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলতেছে এবং তারা যেন দেশ থেকে ত্যাগ করতে না পারে এ বিষয়ে আমরা প্রসিডিউরগুলো আমরা মেনটেন করছি, যাতে আমরা তাদেরকে আটকে দিতে পারি।
সম্প্রতি আদালতের নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের খবর প্রকাশিত হওয়ার পর থেকেই সালমান ভক্তদের মাঝে দেখা দিয়েছে এক ধরনের উত্তেজনা ও আশার অনুভূতি। প্রিয় নায়কের মৃত্যুর রহস্যের সত্য উদ্ঘাটনের অপেক্ষায় পরিবার ও ভক্তরা। পালাবি কোথায়? পালানোর কিন্তু সুযোগ নাই রে পাগলা। তবে বিচার হওয়ার আগে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিচার হয়ে গেছে সালমান শাহর হত্যাকারীদের। মানে ধরেন এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, এটা কিন্তু অভিযোগ। অনেকে মামলার বিষয়টা অনেকে বোঝেন না। আমি আবার বলি, এই মুহূর্তে যে 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এটা হচ্ছে অভিযোগ। তো এই অভিযোগ ইনভেস্টিগেশন হবে, তদন্ত রিপোর্ট হবে, তারপরে পুলিশ ব্যবস্থা নিবে। ধরেন আসামিরা গ্রেফতার হলো, তাদের জন্য 101টা রাস্তা আছে এই মামলা থেকে অব্যাহতি নেওয়ার জন্য। তো এখন এতগুলো জিনিস থাকার পরে হুট করে যখন এমন কোন কর্মকাণ্ড আমরা দেখি এই যুগে আইসা, তখন তো সন্দেহ লাগে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, কারণ এখানে কিছু রহস্যময় ঘটনা আমার কাছে মনে হচ্ছে। আমরা জানি যে সালমান শাহর হত্যা মামলা দায়ের করার পর 11 জন যে আসামি, তাদের কিন্তু দেশ থেকে উপর একটা নিষেধাজ্ঞা তৈরি করা হয়েছে। ইভেন ইমিগ্রেশনে আপনার চিঠি রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে যে এই 11 জন আসামি, এর মধ্যে হয়তোবা 2-1 জন আছে পুলিশ বলছে ইতিমধ্যে দেশের বাইরে, বাট যারা দেশে আছে তারা যেন দেশ ত্যাগ করতে না পারে, পুলিশের কাছে পুলিশ ইমিগ্রেশনকে একটা চিঠি দিয়েছে। কিন্তু এর মাঝখানে আমরা দেখলাম যে আপনার যে মামলাটি হয়েছে, মামলার খুবই গুরুত্বপূর্ণ এবং কি পরিচিত আসামি যারা, এদের মধ্যে হচ্ছেন ডন এবং সামিরা। তো এই দুইজন হঠাৎ করেই আপনার নিরুদ্দেশ। আমরা যদি দেখি আপনার গণমাধ্যমে আসা নিউজ বলছে যে এখানে তার স্ত্রী যে সামিরা হক এবং আমাদের বাংলাদেশের খলনায়ক অভিনেতা জন, এই দুইজন তাদেরকে নাকি আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কখন থেকে সালমান শাহর ঘটনাকে, মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে মামলা হয়েছে, সেই মামলা হিসেবে অপমৃত্যুর মামলাকে হত্যা মামলায় নির্দেশ নেওয়ার পর, মানে এটাকে মামলা হিসেবে রুজু করার জন্য গত 4 দিন থেকে সামিরার কোনো খোঁজ মিলছে না। সামিরা এই মুহূর্তে বাংলাদেশে আছেন। অনেকে আমাকে মেসেজ দিয়েছেন আগের ভিডিও দেখার পরে যে সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতো তা বন্ধ পাওয়া যাচ্ছে। তার সাথে সরাসরি কিংবা হোয়াটসঅ্যাপ কোনোভাবেই কথা বলা সম্ভব হচ্ছে না। অপরদিকে শুধু সামিরা না, অভিযুক্ত আরেকজন ডন হকিও টানা কয়েকদিন ফোন কল এবং খুদে বার্তা দেওয়ার পরও তিনি কোনো সাড়া দেননি। এখন যেহেতু তারা সাড়া দিচ্ছে না আর কোন রকম যোগাযোগও করছে না গণমাধ্যমের বরাত দিয়া, বা এখন পুলিশ কি তাদেরকে খোঁজ করছে কিনা, আমরা যতদূর জানি পুলিশের ইনভেস্টিগেশন চলছে, এমনকি আসামি যারা আছেন তাদেরকে নজরদারি করতেছে প্রযুক্তিকে ব্যবহার করা, মোবাইল ট্রেকিং এর মাধ্যমে। আমার ধারণা পুলিশের এই বক্তব্য সামনে আসার পরে না আসলে আমরা বুঝতে পারি যে আজকের দিনে আপনি কোথায় আছেন এটা জানা জরুরি। মানে জানতে শুধুমাত্র আপনার ফোনটা থাকা জরুরি আপনার সাথে। আপনি মোবাইলে সিম থাকুক আর না থাকুক, আপনার ট্রেস করা খুবই ইজি, প্রযুক্তি ওই লেভেলে চলে গেছে। সো যখন এই বিষয়টা সামনে আসছে যে দেশ ত্যাগ করা যাবে না, তার উপর হচ্ছে যে নজরদারি করা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে, তো স্বাভাবিক মোবাইল ফোনটা বন্ধ করে দিচ্ছে, অথবা পরিচিত যে নাম্বারটা ছিল সেটা বন্ধ করে দিচ্ছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক সেগুলোতে তারা অ্যাক্টিভ থাকতেছে না। এখন বাংলাদেশ থেকে ভাইগা কি ভারতে চলে গেল? সম্ভব। কেন সম্ভব? গতকালকে আমাদের আওয়ামী লীগের সময় থাকা সাবেক যিনি স্পিকার আছেন ডক্টর শারমিন চৌধুরী, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তী সময় আমাদের পত্রিকা তারা দাবি করলো তাদের কাছে তথ্য আছে তিনি আসলে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে ফেলছেন তার স্বামী এবং সন্তানকে নিয়ে। তো এখন এই মুহূর্তে সালমান শাহর ইস্যুটা যে পরিমাণ ক্রেজিনেস তৈরি করবে, স্বাভাবিক যারা এখানে আসামি হয়েছে আইনের মাধ্যমে তারা বাঁচতে পারবে, কিন্তু মবের শিকার হইতে পারে, এটা আমার মনে হয়। তো এরকম নানান চিন্তা ভাবনা কইরা হয়তোবা দুইজন বাংলাদেশে আছেন, আত্মগোপনে আছেন, অথবা তারা বাংলাদেশে পালাইও চলে যেতে পারে, অস্বাভাবিক কিছু না। তবে আমার ধারণা বাংলাদেশে আছে, হয়তো আউট অফ নেটওয়ার্কে আছে, ভাগার সুযোগ নাই। আর ভাগলে আপনারা মানুষের কাছে নেগেটিভ হবেন। সামিরা বারবার বলছিলেন তিনি হত্যা করেন নাই, তো ফাইন, আপনি আদালতকে ফেস করেন। এখানে তারা এমন না যে সালমান শাহ এমন কেউ না যে অমুক নেতার বা তুমক মন্ত্রীর অথবা সাবেক প্রধানমন্ত্রীর বা গোষ্ঠী জ্ঞাতি, এরকম তো না। ঠিক আছে, সো প্রসিডিংটা সুন্দরভাবে করা উচিত। ভালো থাকুন। সামিরা এবং ডনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তদন্ত এবং আদালত প্রমাণ করবে বা সেখানে বেরিয়ে আসবে যে এরকম কিছু ঘটেছিল কিনা। আমরা কেবল আন্দাজ করতে পারি, আন্দাজ যে সত্য হবে তা নয়। সামিরা নিষ্পাপ হতে পারে, ডনও নিষ্পাপ হতে পারে। আবার সামিরাই প্রধান আসামি হতে পারে, ডনও যুক্ত থাকতে পারে, হতে পারে। এই সমস্তই আদালতে প্রমাণ হবে। কিন্তু এই সমস্ত প্রমাণ করবার আগে এরা দুজন যে গা ঢাকা দিয়েছে, এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথম আলোর একটা রিপোর্টে জানতে পারলাম সামিরার সঙ্গে, মানে সালমান শাহ আত্মহত্যা যখন হত্যা মামলায় রূপান্তরিত হলো তারপর থেকে সামিরাকে ফোনে ট্রেস করা যাচ্ছে না। প্রথম আলোর যেই প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার কিছু পরবর্তী এক ভিডিও